শোনো, তুমি কিন্তু আর এ ব্যাপারে দ্বিমত করো না বাপু। আমাদের সংসারে ৬-৭ হাজার টাকা, এটা তো কম নয় বলো। দেখি আবার বৌমার সঙ্গে কথা বলে। তার মানে বৌমা যদি না বলে তাহলে তুমি ওই ছেলেটাকে বারণ করে দেবে? না দেখো, এই ব্যাপারে বৌমাই হচ্ছে আসল, বুঝেছো? আসল? কেন আসল কেন শুনি? আসল কেন মানে, আচ্ছা ধরো আমাদের তো বয়স হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো বৌমার তো একটা প্রাইভেসি আছে, তাই না? না না, বৌমা হ্যাঁ না কিছু না বললে আমি কিন্তু কিছু করতে পারবো না। শোনো, আমি তোমাকে একটা কথা খোলাখুলি বলে দিচ্ছি, কেমন? আমাদের মতো সংসারে ওই ৬-৭ হাজার টাকাটা তো অনেক টাকা, কাজেই ওই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। হাতছাড়া হতে দেবো না? আচ্ছা তুমি কি করে ধরে নিচ্ছ যে টাকাটা পাবে, আর না পেলে কি হবে তখন? আচ্ছা পাবো না কেন? ও তো নিজেই বললো যে ওই কটা টাকা ওর কাছে কোনো ব্যাপারই নয়। লোকে অনেক কথা বলে, তারপর যদি কথা না রাখতে পারে তখন তুমি কি করবে বলো? সত্যি কথা, মানে তোমাদের না বড্ড কুচুক করে মন, বুঝেছো? আরে ওকে দেখলেই বোঝা যায় ও অনেক টাকার মালিক। দেখলেই বোঝা যায়? হ্যাঁ, সব দেখেই তোমরা বুঝতে পারো। আরে যে বোঝা যায় না এই কথাটা কিন্তু তোমাদের আর বোঝানো যায় না, বুঝেছো? বেশ বাবা, তোমরা ওই শ্বশুর বউতে যত পারো সলা পরামর্শ করো, কেমন? মোট কথা অসীম এখানে থাকবে। কলকাতায় এসে তাকে যে কদিন এখানে থাকতে হবে সে আমার বাড়িতেই থাকবে। দেখো এই পেইং গেস্ট ব্যাপারটা না আমার একদম পছন্দ না। তারপর ব্যাপারটা কি জানো তো, পেইং গেস্টের একটা দায়িত্ব থাকে। আচ্ছা ও তো তোমার আত্মীয় নাকি? তা পেইং গেস্ট না ভাবলেই তো হলো। দেখো এই ব্যাপারে বৌমাই আমার কাছে আসল। ও হ্যাঁ না কিছু না বললে কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারবো না। তাই বেশ, তাহলে আমিও তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে যাই। বৌমা যদি কোনো রকম বাগড়া দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমি খুব বড় অশান্তি করব, এটাও তুমি জেনে রেখো। হ্যাঁ রে খোকা, এই প্রভাত বাবু যে এই বাড়ি থেকে চলে যাবেন তোকে কিছু বলেছেন? না, আমাকে তো কিছু বলেননি। আমাকেও তো কিছু বলেননি। তা তোমায় যদি বলেন তাহলে তখন তুমি কি বলবে মা? কি আবার বলবো? শোনো একটা কথা, ওনাকে না বলার কোনো দরকার নেই। দেখো ওনার ইচ্ছে হয়েছে উনি যাবেন, বাড়ি গিয়ে থাকবেন, আর তাতে তো আমাদের চিন্তা করার কিছু নেই মা। উনি তো কলকাতাতেই থাকছেন, তাই না? আস্তে আস্তে কথা বল না, নিনা শুনতে পাবে। এমনিতেই বেচারার মনটা ভালো নেই। হ্যাঁ, প্রথম প্রথম কয়েকদিন খারাপ লাগবে, তারপর দেখবে ঠিক হয়ে যাবে। ওই যে ওনার সেই বাংলাদেশের বন্ধু এসেছিলেন না, আমার মনে হয় ওনার বাড়িতেই যাবেন। তাই নাকি? হ্যাঁ। বাহ, তা ওনার পরিবারের লোকজন নেই? সে কথা তো জিজ্ঞাসা করিনি। আচ্ছা মা, উনি কি পেইং গেস্ট হয়ে থাকছেন নাকি? কি জানি বাবা, তুই বরং নিনাকে জিজ্ঞাসা করিস। শোনো মা, ওর যদি নিজে থেকে মনে হয় তাহলে বলবে। এ ব্যাপারে কাউকে জিজ্ঞাসাবাদ করার কোনো দরকার নেই। টুকাইটা খুব মিস করবে ওর দাদুকে। এমনিতে খুব ভালোবাসে তো, আর যত গল্প তো ওনার সঙ্গেই। দেখো মা, উইকেন্ডে তো উনি একবার আসবেনি, আর আস্তে আস্তে দেখবে ঠিকই অ্যাডজাস্ট করে দেবে। এমনিতে খুবই ভালো মানুষ, চমৎকার মানুষ। ওই একটাই তো দোষ। না না মা, এটা একরকম করে ভালোই হয়েছে, কিন্তু দেখো টুকাই এখন ছোট আছে, ও আস্তে আস্তে বড় হয়ে উঠবে, সেই সময় এই বাড়িতে রেগুলার একটা ড্রিঙ্কসের ব্যবস্থা থাক, এটা একদমই আমি চাই না। তুই না একেবারে তোর বাবার মতন, একদম একরকম। মানে ড্রিঙ্কসটা একেবারেই পছন্দ করতেন না উনি।
কি গো অসময় ঘুমিয়ে আছো কেন? শরীর টরীর খারাপ নাকি? না এমনি। তাই বলো, তুমি তো আবার এরকম সময় ঘুমানোর লোক নও। ভাবলাম বোধহয় শরীর টরীর খারাপ হয়েছে। হ্যাঁ, তা শরীর যখন একটু এত খারাপ তো হতেই পারে। এরকম গুরু ঠাকুরের মতো জ্ঞান দিও না তো অসময়। চুপ করে শুয়ে আছো, শুয়ে থাকো। আচ্ছা নাদিয়া, হুম, আমাদের কত টাকা আছে গো? কি? আমি বলছি আমাদের ব্যাংকে কত টাকা আছে বলো তো? ব্যাংকের টাকা? এইসব প্রশ্ন তো কখনো করো না। এই, তোমার কি হয়েছে? ঝেড়ে খাসো তো। না কি হবে, এমনি জিজ্ঞেস কর। এমনি জিজ্ঞেস করছে। এমনি তুমি এসব প্রশ্ন কখনো করো না। কি হয়েছে আমাকে বলো। কিছুই হয়নি। লুকিয়ে যাচ্ছ কেন আমার কাছে? লুকোবো কেন? লুকোবার কি আছে, লুকি? সেটাই তো বলছি। আমার কাছে মিথ্যে বলে কখনো পার পেয়েছো? না কোনোদিন পাবে? ঝেড়ে কাশো, কি হয়েছে? ওই আজকে বুঝলে মানে বাজারে আর কি সবাই মিলে একটা আলোচনা করছিল। এই কতদূর সত্যি মিথ্যে জানি না, এই সবাই মিলে কানাঘুষোতে কথাটা বলছিল। হেয়ালি না করে কথাটা কি সেটা বলো। হ্যাঁ মানে ওই বলছিল যে আমাদের ওই যে জমিটা আছে না, তো সে জমি নাকি খালি করে দিতে হবে। ওখানে নাকি কি পাতাল রেলের কি হবে, সরকার থেকে নাকি অর্ডার এসছে। খালি করে দিতে হবে মানে? আরে আরে তাহলে দোকানগুলোর কি হবে? মামার বাড়ি নাকি? কি জানি বলছিল তো, কি ওই সব ধারে গোবিন্দপুর কোথায় সে জমি দেবে, সেইখানে সব দোকানগুলো সব আবার হবে। তা আমি চিন্তা করছি, দেখো এখন আবার নতুন করে ওইখানে কি ব্যবসা জমানো যাবে? আর তাছাড়া কতদিনের আমাদের জমি, বাবাও ওইখানে দোকানে বসতো। বুঝেছি। এইসব কথা সন্ধ্যা থেকে শুয়ে শুয়ে ভাবা হচ্ছিল, তাই তো? ভাববো কেন, ভেবে আর কি হবে? সে ধরো আমার আমার যেমন জমি আছে, আরও তো 10 জনেরও জমি আছে, তাদেরও বউ বাচ্চা সবই আছে। ভেবে আর কি হবে? তাই শোনো, তুমি সত্যি সত্যি সবটা জানো না কানাঘুষো শুনেছ? কথার জবাবটা দেবে তো? কি গো? পড়লো তারা ঘুমিয়ে। কাকু, এই অঙ্কটা পাচ্ছি না, একটু দেখিয়ে দেবে? কি হয়েছে? এটা পাচ্ছি না। তোমার যে অঙ্কে কি কে জানে। অবশ্য দেখি। 26 ওদিকে কিছু ঘাটবি না। 4 3 4 দিয়ে 8 0 9 5। আবার সব এদিকে এই হয়ে গেছে। এদিকে দেখ, এদিকে হয়েছে। ঠিক আছে, মিলেছে তো? তো কি করে মিললো? হ্যাপ লাগতে পারে। ধর, থ্যাংক ইউ বল। হয়ে গেল? হ্যাঁ। থ্যাংক ইউ। এই শোন 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 শোন। কি রে, কি করে হলো? সূর্য, অদ্ভুত খবরদার করে দিবি না, বসিয়ে করাবি সামনে। এই লোক অঙ্ক ফঙ্ক নিয়ে আটকেছে, একবার কি করে দেখলো না যে কি করে হলো? বদ হয়ে যাচ্ছে। কেমন একটা মনটা করে ভালো নেই জানো বুঝি আজকে। কি হয়েছে? বাড়ির জন্য মন খারাপ?
না, বাড়ি ফাড়ির জন্য না, ও না। তাহলে অলির কথা ভাবছি। মেয়েটা যদি একটু শরীরটাই ওকে কি আর করা যাবে? সবই আমার কপাল। এই অবস্থার পর দাদা এমন ওকে বকাবকি করে না, তুমি বলতে পারো তো। একটা মেয়ে সে ওই অবস্থাতে একটু মন খারাপ হয়ে থাকে সবসময়, তারপর আবার বকলে একটা তো মেন্টাল স্ট্রেন যেটা সেটা তো নষ্ট হয়ে যাবে না কোনো কিছু করতে গেলে, বলতে পারো। বলি নাকি? মুড ভালো থাকলে সব সময় বলি। সেদিন সকালবেলা ঘরে আসেনি তো, আমি ঘরে গেছি, গিয়ে দেখি মন ভার, বইটুই খুলে উদাস হয়ে রয়েছে। জিজ্ঞেস করলাম, বলে বাবা বকেছে। দাদার এত জানি না। অরিন্দম তো দিন দিন যেন কিরকম খিটখিটে হয়ে যাচ্ছে, আশ্চর্য। বাড়ির কোনো ব্যাপার ওর ভালো লাগে না, কোনো ব্যাপারে কনসার্ন নয়। আগে এরকম ছিল না, কেন যে এরকম হয়ে যাচ্ছে? এটাকেও বলো কপাল? না, তুমি যা হয় সবই তো ওই কপালের দোহাই দিয়ে দাও, সেজন্যই বলছিলাম এটাও হলো কপালের দোষ। না রে, আর কপালের দোষ দেব না। এই তো তুই ডাক্তারি পাশ করে যাবি, তারপরে আমার আর কি ভাবনা? অলির সব ভাবনা তখন তুই ভাববি, আমি আর কিছু ভাববো না। তাই খুব স্বার্থপরের মতো বললাম, তাই না রে? এসেছিস আমার কাছে পড়াশোনাটা শেষ করতে, আর আমি একটার পর একটা দাবি তোর উপরে চাপিয়ে যাচ্ছি। ঠিক বলেছে, বুঝলে। আমি তো ভাবছি যে ঘুম থেকে উঠলে কাঁধ টাতগুলো এত ব্যথা ব্যথা করছে কেন? এত বোঝা চাপিয়ে দিয়েছো না, বোঝা বইতে বইতে আমি ভাবছি যে কাল একবার কলেজে গিয়ে একটু হোস্টেলের রুম টুম আছে নাকি খোঁজ টোজ নেবো আর কি। তুই হোস্টেলে চলে যাবি? ওই আর কি, এখানে থাকলে এত বোঝা নিয়ে বোঝাবুঝি করতে হচ্ছে, আরে সে বোঝার ভার আর কি পাওয়া যাচ্ছে না। দেখি হোস্টেলের রুম টুম পাওয়া যায় কি না। বৌমা, বাংলা কাগজটা কোথায়? ওই ওর মধ্যেই আছে বোধহয় মা। আপনার জল খাবারটা দিয়ে দিই একটু। খাবো খন। তুমি একবার সোনাকে ডেকে দাও তো। ও তো অফিসে বেরিয়ে গেছে মা। বেরিয়ে গেছে এই সাত সকালে? হ্যাঁ, ও বলছিল রাস্তায় কি কাজ হচ্ছে, সেই জন্য খুব জ্যাম, রোজ দেরি হয়ে যায়, একটু তাড়াতাড়ি বেরিয়েছে তাই আজ। জানি না বাবু, এই বেরুলো সেই ফিরবে রাত্রির বেলা। আপনি অত চিন্তা করবেন না মা, ওর যথেষ্ট বুদ্ধি আছে, ও ঠিক সময় ফিরে আসবে। চিন্তা করি কি সাধে মা? তোমার মেয়ে বড় হোক, যেতে পারবো না। চাঁদ দিয়ে কি হবে মা? ছেলেটা যদি ভালো হয় তাহলেই তো ভালো, যদি সুখে শান্তিতে থাকতে পারে, আর তো কিছু চাই না। এই তুমি কি বলছো বৌমা?
ওদের কখনো দেখেছো কালী পুজো দুর্গা পুজো করতে? বলো। যাকে যাকে ওসব কথা। শোনো বৌমা, শোনো, তোমার তো অনেক বন্ধু আছে, তাদের বলো একটা ভালো ছেলে দেখে দিতে, বুঝলে? আচ্ছা, আপনি খেয়ে নিন মা। খাবো খাবো। বাবা আপনার ওষুধটা। ও হ্যাঁ বৌমা, এখন মায়াকে দেখছি না। হ্যাঁ, আমি ওকে একটু বাইরে পাঠিয়েছিলাম জোর করে। জোর করে বাইরে পাঠিয়েছো কেন? আসলে বাবা, ও আজকাল না বাড়িতে সারাক্ষণ বসে বসে কি যে সব ভাবে, মানে ওর বাবার কথা। এ নিন বাবা, খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে, বলে যে বড় হয়ে ওকে যেন আমরা ওখানে পাঠিয়ে দিই। তা তো হবেই, জানতাম। বড় তো হচ্ছে, জিজ্ঞেস তো করবি। জিজ্ঞেস তো করবে ঠিকই, কিন্তু বাবা আমি কি উত্তর দেব? দুবাইতে চাকরি নিয়ে যাওয়ার 13 মাসের মধ্যেই আমাদের কাছে খবর এলো মানুষটা আর নেই। আমরা যে যাকে ওসব কথা ছাড়ো তো, ওসব কথা শুনতে আমার ভাল লাগে না। বাবা, আমি একটা কথা বলবো, আপনি না ওকে এসব ব্যাপারে বেশি প্রশ্রয় দেবেন না। ওর মাথায় আজকাল কি যে ঢুকেছে। ও বৌমা শোনো, কাল সন্ধেবেলায় আমার এক দুঃসম্পর্কে ভাইপো এসেছিল, বুঝলে? তাই নাকি? কখন? আমার সঙ্গে তো দেখা হয়নি। না, তুমি তখন ওই কোথাও গিয়েছিলে বোধহয়। কাল আমি? ও হ্যাঁ, তাই তো, আমি তো কাল গড়িয়াহাট গিয়েছিলাম। উনি কি এখানেই থাকেন নাকি? না না, ও থাকে বহরমপুরে, তো কলকাতায় কি সব ব্যবসা ট্যাবসা নাকি আছে, তো মাঝে মধ্যে কলকাতায় এসে থাকতে হয়, ওই মাসে 10-15 দিন মতো আর কি। ও আচ্ছা। ও বৌমা, ও বলছিল যে ও পেইং গেস্ট হিসেবে এখানে থাকতে চায়, মানে থাকলে ভালো হয় আর কি। মফস্বলের ছেলে তো, কলকাতায় হোটেলে টোটেলে থাকা অভ্যেস নেই। তা কি বলি বলো তো? সেটা কি করে সম্ভব বাবা? আমরা বাড়িতে আমাদের মতো করে থাকি, সেখানে বাইরের একজন এসে অনেক অনেক অসুবিধা হবে না বাবা? না না, অসুবিধে কি আর হবে বলো, আত্মীয় তো, ঘরের ছেলের মতোই থাকবে। তাছাড়া ও রোজগারপাতি ভালোই করে বলে মনে হলো, ভালোই টাকা দেবে, বুঝলে? কিন্তু বাবা, না মানে তোমাকে আমি এখনই উত্তর দিতে বলছি না, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে বলো। সপ্তাহখানেক বাদে আসবে বলেছে, তো হ্যাঁ না কিছু একটা তো বলতে হবে। মা কি শুনেছেন ব্যাপারটা? হ্যাঁ, মা তো ছিলেন সামনে, তিনি তো সবই শুনেছেন। বাবা, আমি একটু ভেবে দেখি আগে। ও আচ্ছা, হ্যাঁ।